গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। গ্রামের সবাই একে কালো বাড়ি বলে ডাকত। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির কাছে যেত না। লোকমুখে শোনা যেত, প্রতি রাত ঠিক 12টায় বাড়িটির ভেতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শোনা যায়। একদিন শহর থেকে আসা 3 বন্ধু, রাহাত, সোহান আর নিলয়, এই রহস্যের কথা শুনল। তারা সিদ্ধান্ত নিল সত্যিটা খুঁজে বের করবে। সেদিন রাত 11:45 তারা টর্চ নিয়ে কালো বাড়ির সামনে দাঁড়াল। বাড়ির ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তোমরা কি শুনছ? ফিসফিস করে বলল নিলয়। দূরে কোথাও থেকে ভেসে আসছে মৃদু কান্নার শব্দ। কিছুক্ষণ পর শব্দটা আরও জোরে হতে লাগল। হঠাৎ উপরের তলায় একটা দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। থাম! 3 জনই ভয়ে কেঁপে উঠল। তারা টর্চের আলো ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ঠিক তখনই সোহান চিৎকার করে উঠল, ওই দেখ, জানলার পাশে কে দাঁড়িয়ে আছে! টর্চের আলো পড়তেই দেখা গেল সাদা পোশাক পরা একটি মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আর পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। সাদা পোশাকের মেয়েটি চোখের পলকে অদৃশ্য হয়ে যাওয়ার পর 3 বন্ধু ভয়ে স্থির হয়ে গেল। রাহাত কাপা গলায় বলল, আমরা কি সত্যিই ভূত দেখলাম? হঠাৎ উপরের ঘর থেকে আবার কান্নার শব্দ ভেসে এল। তারা সাহস করে শব্দের দিকে এগোতে লাগল। ঘরের দরজাটা আধ খোলা ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল ধুলোমাখা একটি পুরনো আয়না। আয়নার সামনে একটা লাল রঙের ডায়েরি পড়ে আছে। নিলয় ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা, আমার নাম মায়া, আমাকে বাঁচাও। লেখাটা দেখে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ডায়েরির পরের পাতায় জানা গেল, প্রায় 20 বছর আগে এই বাড়িতে মায়া নামে এক মেয়ে থাকত। এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গ্রামের মানুষ বলত সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি পালাইনি, আমাকে এই বাড়ির নিচে লুকিয়ে রাখা হয়েছে। ঠিক তখনই আয়নাটা নিজে নিজে কাঁপতে শুরু করল। কর, কর, কর। আর আয়নার ভেতরে ধীরে ধীরে ফুটে উঠল সেই সাদা পোশাকের মেয়েটির মুখ। সে কাঁদতে কাঁদতে বলল, তোমরা চলে যাও, ও এখনো এখানেই আছে। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, আর কারো ভারী পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ধাপ, ধাপ, ধাপ। 3 বন্ধু আতঙ্কে দরজার দিকে তাকিয়ে রইল। দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা অন্ধকার ছায়াটাকে দেখে রাহাত, সোহান আর নিলয়ের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। ধীরে ধীরে ছায়াটা তাদের দিকে এগিয়ে আসছিল। টর্চের আলো ফেলতেই তারা দেখল একজন লম্বা মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার শরীর জুড়ে কালো পোশাক, আর মুখটা অদ্ভুতভাবে বিকৃত। হঠাৎ সে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সোহান চিৎকার করে উঠল, দৌড়াও! 3 জন প্রাণপণে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। কিন্তু নিচে নেমেই তারা বুঝল বাড়ির মূল দরজাটা বন্ধ। অনেক চেষ্টা করেও দরজা খোলা গেল না। বাইরে যাওয়ার সব পথ যেন অদৃশ্য শক্তি আটকে রেখেছে। ঠিক তখনই নিলয়ের চোখে পড়ল ডায়েরির ভেতরে গুজে রাখা একটি পুরনো কাগজ। সেখানে বাড়ির একটি নকশা আঁকা ছিল। নকশার এক কোণে লেখা, সত্য জানতে হলে বেসমেন্টে যাও। 3 জন একে অপরের দিকে তাকাল। ভয় পেলেও এখন আর পিছু হটার উপায় নেই। তারা নকশা দেখে বাড়ির পেছনের দিকে এগোল। একটি পুরনো আলমারির পেছনে লুকানো ছিল সরু সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ভেজা মাটির গন্ধ নাকে এল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা।
মনে হচ্ছিল এখানে বহু বছর আগে কোনো ভয়ঙ্কর আচার করা হয়েছে। হঠাৎ টুপ! ছাদের কোথাও থেকে পানি পড়ার শব্দ। টুপ টুপ! টর্চের আলো সামনে ফেলতেই তারা দেখতে পেল একটি ছোট ঘর। ঘরের মাঝখানে একটি কাঠের বাক্স। বাক্সের উপর ধুলো জমে আছে। রাহাত কাপা হাতে ঢাকনাটা খুলল। আর খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক গুচ্ছ পুরনো ছবি। প্রথম ছবিতে দেখা গেল একটি সুখী পরিবার, মা, বাবা আর তাদের মেয়ে মায়া। দ্বিতীয় ছবিতে দেখা গেল বাড়ির সামনে গ্রামের কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তৃতীয় ছবিটা দেখে তিনজনের রক্ত হিম হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে মায়ার পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা চোখওয়ালা লোকটা। আর ছবির নিচে লেখা, রক্ষক নয়, সে শিকারী। ঠিক তখনই বেসমেন্টের দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। দাম! চারদিক কেঁপে উঠল। বাতাস হঠাৎ বরফের